হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে ভয়েস চেঞ্জ। তো এর আগে দুটি পার্ট আমরা আলোচনা করেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো শুরু করা যাক। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আর কি। ওকে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে এর রূপান্তরের নিয়ম এখানে একটু আলাদা রয়েছে। যেরকম অ্যাক্টিভ ভয়েস আগে গঠনটা দেখে নাও, যেটা হচ্ছে টেন্স যেরকম গঠন সেই অনুরূপ একই গঠন, কারণ এটা টেন্সেরই গঠন। এটা একটি সেন্টেন্স তৈরি করতে যেমন গঠন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক সেরকম। যেরকম সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। চলো উদাহরণ দেখে নাও দুটি। উদাহরণ হচ্ছে হি হ্যাজ রিটেন এ লেটার, এরপরে হ্যাজ বসে, হি হ্যাজ রিটেন এ লেটার, একটি চিঠি, সে একটি চিঠি লিখেছে। তারপর দে হ্যাভ সাং এ সং, তারা একটি গান গেয়েছে। এ দুটি উদাহরণ। চলো প্যাসিভ ভয়েসের গঠনটা দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্যাসিভ ভয়েসের গঠন কিরকম গঠন হবে? সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, যেটা আগেও বলা হয়েছে। সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এবং এই ক্ষেত্রে অবজেক্ট অনুযায়ী হ্যাভ বা অথবা হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটি বসবে, হয় হ্যাভ বসবে, নাহলে হ্যাভ অথবা হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটি বসবে অবজেক্ট অনুযায়ী। এরপরে বিন যুক্ত হবে, বিনের পর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 আর কি। তারপর সাবজেক্ট যোগ করার সময় আমাদের বাই অ্যাড করতে হবে, বাই দিয়ে সাবজেক্ট। চলো উদাহরণ দেখে নাও। আগের যে উদাহরণ দেখিয়েছি অ্যাক্টিভ ভয়েসের, ঠিক তারই প্যাসিভ ভয়েসের গঠনটা দেখে নাও। তারই প্যাসিভ ভয়েসের অ্যান্সারটা বা প্যাসিভ ভয়েসের গঠনটা, প্যাসিভ ভয়েসটা দেখে নাও। সাবজেক্ট কি ছিল এখানে? আমি একটু দাঁড়াও, এখানে দেখে নাও। সাবজেক্ট কি ছিল এখানে? এ লেটার ছিল, সাবজেক্ট বলছি, সরি, সাবজেক্ট ছিল হি আর অবজেক্ট ছিল এ লেটার। তো এখানে অবজেক্ট আমাদের হয়ে গেল এ লেটার, সামনে চলে আসলো। আর সাবজেক্ট হি ছিল, হি থেকে আমাদের পরিবর্তিত হয়ে হিম। ওকে, হি থেকে পরিবর্তিত হয়ে হিম হয়ে গেল। হ্যাভ হ্যাজের মধ্যে এ লেটার ক্ষেত্রে কোনটা সুইটেবল হবে, কোনটা দরকার এখানে, সেটা হচ্ছে হ্যাজ। আর এখানে এই গঠনের বিন, প্যাসিভ ভয়েসের বিন V3, আর এখানে বাই। প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট অ্যাড করবার সময় আমাদের বাই ব্যবহার করা হয়। তারপর সেকেন্ড 2 নম্বর উদাহরণটা, দে হ্যাভ সাং এ সং, এর মধ্যে অবজেক্ট কোনটা? এ সং, এটা হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে দে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে V3 ভার্বের 3। তো এ সং চলে আসলো আগে, তারপরে হ্যাজ, এ সং হ্যাজ বিন সাং বাই দেম। দে থেকে এখানে কি হয়ে গেল, ট্রান্সফার হয়ে পরিবর্তন হয়ে দেম হয়ে গেল। দে থেকে আমাদের কি হয়ে গেল, দেম। এটা মনে রাখতে হবে। ভয়েস চেঞ্জ করার ধাপ। চলো এখানে দেখে নেওয়া যাক ভয়েস চেঞ্জ করার ধাপ এই টেন্সের ক্ষেত্রে। এই টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, এটা সবারই ক্ষেত্রেই। ভার্বের রূপ হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি যোগ হবে, এর সঙ্গে বিন যোগ হয়ে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। সাবজেক্ট শেষে বাই দিয়ে বসাতে হয় যদি প্রয়োজন হয়। যদি সিঙ্গুলার অবজেক্ট হয় তাহলে হ্যাজ বিন হবে, আর যদি প্লুরাল অবজেক্ট হয় তাহলে হ্যাভ বিন ব্যবহৃত হবে। উদাহরণ দেখে নাও অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের। হি হ্যাজ রিড এ বুক, এটা কি হয়ে যাবে? এ বুক অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল এখানে। এ বুক হ্যাজ বিন read by him, a book has been read by him. Okay, তারপর she has sung a song, a song has been sung by her, খুব সহজ এগুলো, কয়েকদিন প্র্যাকটিস করলে খুব সহজে এগুলো শেখা যাবে।
আচ্ছা, নিচে আরো দুটি উদাহরণ দেখে নাও। এখানে কি আছে? দে হ্যাভ প্লেড ক্রিকেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে ক্রিকেট আগে চলে আসবে, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম। তারপর কি আছে? আই হ্যাভ প্লেড, আই হেল্পড ইউ, আই হ্যাভ হেল্পড ইউ, আই হ্যাভ হেল্পড ইউ। কি হয়ে যাবে? ইউ হ্যাভ বিন হেল্পড বাই মি, ইউ হ্যাভ বিন হেল্পড বাই মি। উই হ্যাভ ওয়াচ টিভি, উই হ্যাভ ওয়াচ টিভি। এখানে কি হয়ে যাবে? টিভি হ্যাজ বিন ওয়াচড বাই আস, টিভি হ্যাজ বিন ওয়াচড বাই আস, টিভি হ্যাজ বিন ওয়াচড বাই আস। ওকে, চলো মনে রাখার কিছু বিষয় এখানে দেখে নাও। মনে রাখার বিষয়, প্যাসিভ ভয়েসে বিন ব্যবহার করা বাধ্যতামূলক। ওকে, এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কর্তা সাবজেক্ট অনেক সময় বাদ দেওয়া যায় যদি তা গুরুত্বপূর্ণ না হয়। যেরকম উদাহরণটি দেখে নাও, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এখানে কোনো সাবজেক্ট নেই, বাই দিয়ে কোনো সাবজেক্ট নেই, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। ওকে, দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইরকমভাবে গ্রামারগুলি শেখার জন্য। এবং ইংরেজি শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।